অথচ বিশ্বাস করুন, আপনি আমি আমাদের কথা যারা শুনছি তারা প্রত্যেকে যখন হাঁটেন তখন আমরা আমাদের ব্রেনটাকে খুলে বাড়িতে রেখে দিই। আর আমি হাঁটি, আমার ঠোঁট কান নাক চুল হাঁটে, কিন্তু ব্রেন বাড়িতে থাকে, খুলি ফাঁকা। তাই উনি ব্রেনটাকে চুরি যাতে না হয়ে যায়, ওনার দলে তো প্রচুর চোর, সেই জন্য নিজে নিয়ে হাঁটেন ব্রেন নিয়ে। তিনি এখনো জন্মাননি। তাহলে আমাদের মুখ্যমন্ত্রী কে, যে পশ্চিমবঙ্গের 12টা বাজাবার জন্য তার ভূমিকা অ্যাকচুয়ালি কতটা? তিনি জন্মেছেন কিন্তু তিনি জন্মাননি। পশ্চিমবঙ্গের গদিতে মুখ্যমন্ত্রী আছে কিন্তু আসলে নেই। সেই জন্য ক্রিমিনাল পুলিশ একসঙ্গে এক টেবিলে বসে দুষ্টুমি করছে, ভোট লুট করছে। তোমরা যা দেখছো মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় না, কারণ তিনি জন্মাননি। সুতরাং তৃণমূলের দায়িত্ব অন্য কারুর হাতে তুলে দাও। দেখুন, আমি হাঁটলে আমার ব্রেন হাঁটে, এই বিখ্যাত উক্তি সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনেক আগে করা। কিন্তু মুশকিলটা হচ্ছে এটা উনি বলতে পারেন, আমরা কেউ বলতে পারি না। অথচ বিশ্বাস করুন, আপনি আমি আমাদের কথা যারা শুনছি তারা প্রত্যেকে যখন হাঁটেন তখন আমরা আমাদের ব্রেনটাকে খুলে বাড়িতে রেখে দিই। আর আমি হাঁটি, আমার ঠোঁট কান নাক চুল হাঁটে, কিন্তু ব্রেন বাড়িতে থাকে, খুলি ফাঁকা। একমাত্র আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, সত্যি তিনি যখন হাঁটেন, যেহেতু তার বাড়ি নাকি নিরাপদ নয়, ওই জন্যই তো পুলিশ ঘিরে টিরে তাকে লোকে বলে। আর বাড়িতেই উনি আহত হয়ে যান, কারা মেরে চোখ নাক ফাটিয়ে দিয়ে, মানে এটা অসভ্যতমে যা গেছে আমাদের যাচ্ছে। তাই উনি ব্রেনটাকে চুরি যাতে না হয়ে যায়, ওনার দলে তো প্রচুর চোর, সেই জন্য নিজে নিয়ে হাঁটেন ব্রেন নিয়ে। তো আমার মনে হয় যে এটা অত্যন্ত একটা মেধাবী মানুষের উপলব্ধি। আমি এই উপলব্ধিটাকে সম্মান করি। আমরা যারা সাধারণ মানুষ, যারা আমাদের কথা শুনছেন, বা যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নই, আমরা কেউই নই, প্রত্যেকেরই আলাদা পরিচয় আছে। তিনি অত্যন্ত মেধাবী বলে, এবং তৃণমূলের আমলে যে এত চোর হয়ে গেছে যারা ব্রেনও চুরি করে নিচ্ছে চাকরি বাকরির সঙ্গে সঙ্গে, এটা উনি আগে বুঝতে পেরেছিলেন বলে প্রথম থেকেই ব্রেনটা বাড়িতে আমাদের মতো রেখে হাঁটেন না বাইরে, উনি ব্রেন নিয়েই হাঁটেন। আমার এটা ভালো লেগেছে, এটা স্বীকার করা উচিত, আমাদের হাসাহাসি না করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি নাকি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন খুব কম, কারণ তার নাকি গোটা শরীর একটা জীবন্ত লাশের মতো, পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে তিনি মার খাননি সিপিএম এর আমলে। কাজেই সেই সময়টা যেটা তিনি ভয় পেতেন, তারপরেও 2 বছর এমএ ক্লাসের মধ্যে 1 বছর ক্লাস করেছিলেন লুকিয়ে লুকিয়ে, এবং তার পরিচয় যখন কেউ জানতেই পারেনি। যখন তিনি এলএলবি করছেন তখনও তার পরিচয় নাকি কেউ জানতে পারেনি। কি বলবেন, পরিচয় লুকিয়ে কিভাবে ক্লাস করা যায়? দেখুন, বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় ডক্টরেট ব্যবহার করতেন নামের আগে, তারপর লোকজন খোঁজ নিয়ে জানতে পেরেছিল, কোনো রাজনৈতিক দল নয়, যে সারা পৃথিবীতে উনি যেখান থেকে জর্জিয়া না কোন ইউনিভার্সিটি থেকে নাকি একটা ডক্টরেট পেয়েছিলেন, ওই ইউনিভার্সিটিতে ডক্টরেট দেওয়ার কোনো জায়গাই নেই, অর্থাৎ ওনার ডক্টরেটটা ভুয়ো। এবার তিনি কেন ভুয়ো ডক্টরেট তার নামের আগে লাগাতেন, এবং 4টে দুষ্টু লোক খারাপ লোকের কথায় ওই ডক্টরেটটা কেন নাম থেকে সরিয়ে দিলেন, এ মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে। কিন্তু বিরোধী রাজনৈতিক মেরুতে অবস্থান করলেও একথা কেউই অস্বীকার করতে পারবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক লড়াই যা আজকে তিনি না, সেই লড়াইটাই কিন্তু তাকে সিপিএম এর অপশাসন থেকে গরিব মানুষ ভরসা করে তাকে বাংলার চেয়ারে নিয়ে আসে এবং সততার প্রতীক নাম দেয়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট পরিশ্রম করে চোর জোচ্চোরদের নেত্রী শুধু হব, আর কারুর নেত্রী হব না, এই ইচ্ছায় তিনি এমন এমন কাণ্ড করেন, ক্রিমিনালদের বীর বাঘের বাচ্চা যে হারে বলতে শুরু করেন, তাতে তার নামের আগে থেকে সততার প্রতীকটি নিজে মুছতে বাধ্য হন। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো আলাদা মানুষ হয়ে যান, এ সবাই জানে।
তো তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই স্ট্রাগলটার কথা যেমন সত্যি, ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় এখন উঠতে বসতে যে ভুল কথা বলেন এবং পরিকল্পিত মিথ্যে কথা বলেন, এটাও সত্যি, এটা সবাই জানে। তো আমি শুধু একটাই কথা বলবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে বিপদের মুখে ফেলেছেন টাকা, ভোট, গণতন্ত্র লুটের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বলেন পশ্চিমবঙ্গে কোথায় কি হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে তিনি জানতে পারেন। তবুও তিনি আজও সব জানবার পরও বলে দিলেন না আরজি করে আমাদের অভয়া বোনকে আসলে কারা মেরেছিল আর কারা প্ল্যান করেছিল, আর তিনি কেন পুলিশ দিয়ে তাড়াতাড়ি দেহটাকে পুড়িয়ে দিয়েছিলেন যা তিনি বলেছিলেন। আর অভয়া বা আমাদের তিলোত্তমা বোন, তার বাবা মায়ের কাছে তিনি 10 লাখ টাকা দিয়ে কাকে পাঠিয়েছিলেন জাতি জানতে চায়। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনাকে বলতেই হবে যে আপনাকে কে ঠেলেছিল, আপনার পরিবারের কি কেউ? এটা আমরা জানতে চাই। আপনি তো সব জানেন সেকেন্ডে সেকেন্ডে। আপনার আবার বলছি সুস্থতা কামনা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি এখনো জন্মাননি, তার জন্মদিন 5ই জানুয়ারিও নয়, তা সত্ত্বেও উদযাপন হয়, তার পছন্দ নয় সেটা। কিন্তু কিভাবে এই দিনটি তার জন্মদিন হলো, মজার ছলে সেই গল্প করলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছে যে তাকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন তার বাবা। স্বাভাবিকভাবে শিক্ষকরা তার জন্মদিন জানতে চান, কিন্তু তার বাবা বলতে পারেননি। তিনি নাকি শিক্ষকদের বলেছিলেন যে একটা দিন লিখে নিতে, সেই থেকেই সমস্ত সার্টিফিকেটে তার জন্মদিন 5ই জানুয়ারি। এর সঙ্গে এই কথাও বলেছেন যে তার জন্মের সময় বাড়িতেই প্রসব হতো, ফলত কারোর পক্ষেই সঠিক দিনক্ষণ বলা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান জন্মদিন, নাম কোনোটাই তার পছন্দ নয়, একাধিকবার পাল্টে ফেলবেন ভেবেছেন, কিন্তু ঘটনাচক্রে তা আর করা হয়নি। কি বলবেন? দেখুন, আপনি যে কথাগুলো বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বাচ্চাদের বলেছে, আমার কাছে সত্যি মনে হচ্ছে যে মেঘের ওপর থেকে কোন একটা বাণী আসছে। ভালো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন না তার জন্মদিন কেন 5 তারিখ। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন, মানে তিনি এখনো জন্মাননি, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী কে? দেখুন, পশ্চিমবঙ্গের 12টা কিন্তু এমনি বাজেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গের 12টা বাজাবার জন্য তার ভূমিকা অ্যাকচুয়ালি কতটা। তিনি জন্মেছেন কিন্তু তিনি জন্মাননি। পশ্চিমবঙ্গের গদিতে মুখ্যমন্ত্রী আছে কিন্তু আসলে নেই। সেই জন্যই ক্রিমিনাল পুলিশ একসঙ্গে এক টেবিলে বসে দুষ্টুমি করছে, ভোট লুট করছে। তো যাই হোক, আমার মনে হয় যে বাচ্চাদের কাছে বলেছে এই সমস্ত কথায় কুণাল ঘোষ বিরাট খুশি হবেন, কারণ তিনি যা যা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছে। তবে আমার মনে হয় যে ফুলের মতো বাচ্চারা ওখানে বসেছিল বা যেতে বাধ্য হয়েছিল, নাহলে তার পরিবারের ওপরে বর্গী এলো দেশে হয়ে যাবে, সে বাচ্চারা চলে গেছে। যেমন জলপাইগুড়িতে ওনার সভাপতি করবার জন্য স্কুলের বাচ্চাদের বাধ্য করা হয়েছিল, 3 ঘন্টা 4 ঘন্টা বোস করিয়ে রেখে দেওয়া হয়েছিল, আমরা কেউ বলিনি। কিন্তু এই বাচ্চাগুলোর মধ্যে হয়তো অনেক বাচ্চা রয়েছে যারা এই মমতা বন্দ্যোপাধ্যায় দলের কল্যাণেই পয়সা দিয়ে চাকরি পাওয়া ভুয়ো শিক্ষকের কাছে তারা পড়েছে এবং তারা কোনটা ভুয়ো এটা চিনেও গেছে এতদিন। আমার মনে হয় যে তারা কোনটা ভুয়ো কথা আর কোনটা ঠিক কথা তারা বাচ্চা হলেও, শিশুরা তো ঈশ্বরের রূপ আর ঈশ্বর চিনতে পারে কোনটা ঈশ্বর নয় আর কোনটা দুষ্ট, তারা বিবেচনা করছে হয়তো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থ শরীর কামনা করি, মানে যদি উনি সত্যি জন্মে থাকেন তো। দেখুন, এরপর হয়তো আমাদের পশ্চিমবঙ্গের গ্যালিলিও বা অ্যারিস্টটল বা আর্কিমিডিস, আমাদের লোকাল কুণাল ঘোষ, তিনি হয়তো বলতেই পারেন যে দেখেছো, আমি শ্রদ্ধেয় রামকৃষ্ণদেব, শ্রদ্ধেয় নেতাজিকে ছোট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বড় করেছিলাম, করতে গিয়ে আসলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ছোট করছি তাতে তোমরা সন্দেহ প্রকাশ করেছিলে, কিন্তু আসলে আমি ওনাকে ছোট করছি না। উনি যে কত বড় ক্ষণজন্মা মানুষ, এই দেখো তোমরা যা দেখছো,
মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় না, কারণ তিনি জন্মাননি। সুতরাং তৃণমূলের দায়িত্ব অন্য কারুর হাতে তুলে দাও।